চলো হয়তো দেখতে পাচ্ছ আমার 6টি বিধবা জাতি যাচ্ছে। আমার সত্য পরিচয় গোপন রেখে আজ আমি তাদের সঙ্গে বাজে করে বসে আজ আমি আমার শ্বশুর মাতা এবং শ্বশুর বাবাকে দেখাই। ঝাঁকা পাখা গামছা নিবে গো, ঝাঁকা পাখা গামছা দিদি গো। কেমন আছে? আজ এই নদীর ধারে ঝাঁকা পাখা মাকে যদি বলি মাও ঝাঁকা পাখা গামছা নিবে গো, ঝাঁকা পাখা গামছা আবার কেন দিলাম তো 1 কোটি 23 টাকার এখন টাকা খাইতে তোমরা হয়তো হবে 6টি বিধবা, তোমরা নদীর ঘাট দিয়ে যাচ্ছিলে, হয়তো আমি মনে করছি আপনি লাইভ করছেন, কপিরাইট দেয়নি? না না, অন্য আমি তোকে লাইভ করছিলাম, কপিরাইট দিয়ে দিচ্ছি, ডিলিট করে দেন। আর কবে বুঝবি? ঠিক আছে, তুই যখন বলছিস সেই মেয়েকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাবো। অল্প দেখলাম, এখন পুরা করে পরে কাটে কাটে সব কথা করেছিলাম আমার প্রথমাত্রার আর ফিরে আসবে না, আমার মা বলে আর আসবে না। আজ আমার সত্যি প্রথমাত্রা আমার কাছে ফিরে এসেছি। আমি বাইরে গিয়ে দেখি আমি প্রাণ ভরে আশীর্বাদ। আজ তোমরা নিজ নিজ মহলে যে কাপড়টা ছাড়ো, ভিজা কাপড়, তোমাদের নিজ নিজ মহলে আমি পোশাক দিয়েছি। ভিজা কাপড় ছাড়ার আগে কিছু তোমাকে বলতে এ কি বলছো মেজো বৌমা? আজ এমন কি বলবে যে ভিজা কাপড় ছাড়ার আগে বলা লাগবে? বড় বৌমা তোমাকে বলো। মাগো বলো বৌমা, নদীর ঘাটে যখন চান ধান করে আমরা চলে আসি, সকল একটা দোমনের মেয়ে দেখা হয়, দোমনের মেয়ে হাতে ছিঁড়ে দেখেছো বড় বৌমা? ঢাকা দেখেছি, সেই ঢাকাটা খুব চিনা লাগছে। কতবার দেখে রেখেছি বড় বৌমা। আজকে দুঃখে যাদের জীবন গড়া তাদের কোথায় বলো? আজ তুমি যখন বুঝছো না, আজ ওই জমির মেয়ে কোথায়? ভাই কটা পর্যন্ত? বাবু 12:30 বাজে। আমাকে দিতে পারে না। পাবো
আজ আমি বলেছি নলের চাকা তাদের পাখা। আজকে নলের চাকা তালির পাখা তাই না রে মা? ওই বাড়ি টাকা পাখার মূল্য কত তুই কি আমায় বলতে পারিস? আজ তুমি শুনবে মা, তাহলে শোনো। কাছে আজ আমি বলেছি ঢাকার মূল্য ঢাকায় রেখা, পাখার মূল্য পাখায়। আজ তুমি দেখো তুই নয় আজ বললি যে ঢাকার মূল্য ঢাকায় লেখা পাখার মূল্য পাখায়। দেখো তুই নয়ন ভরি কোথায় রে মা? দেখো আমি দেখবো, আমায় দেখা। মা। আজ তবে তুমি শোনাকে সরে গেলে কেন? আমি চোখে দিয়ে দেখতে পাই না রে মা। মা গো, তাহলে তুমি শুনবে তো? তুই শুনবি মা? তাহলে শুন। আর যে দিন হানে আজ আমি শুনেছি। তাই মা গো, আজ ঢাকা পাখা যাবে না, নাই গিয়ে নিয়ে। আজ আমাকে একটু দুধ দাও না। আজ ঘরে আছে আমার দুধ বাচ্চা শেষ না। আজ মা, আজ আমি দুধ কোথায় পাবো? আজ কোথায় দুধ তোকে খেতে দিব? আমার যে আমি নিজে না খেয়ে বেঁচে আছি, আমি কোথায় দুধ পাবো আর বল? তুমি কথা, আমি তো 6 মাস ধরে না খেয়ে বেঁচে আছি। মানুষ একটি বেলা না খেয়ে থাকতে পারে না। আর তুমি 6 মাস ধরে না খেয়ে বেঁচে আছো, তাহলে কি খেয়ে বেঁচে আছো মা? শুনবি মা? হ্যাঁ, মা, আমি শুনতে পাই। শুনবি মা? আমি কি খেয়ে বেঁচে আছি তুই তাই মা শুনবি গো, মা? আজ আমাকে একটু ভিক্ষা দাও না। তুই কেন বুঝছিস না রে জমির মেয়ে? আমার মনে কোনো অন্ন নেই। আমি অন্ন কি কোথায় থেকে দিব? অন্ন কে খাবে? গাড়ি খাবো, আমার বাচ্চাকে খাবে, খাবে, খাবে। কান্দে রে সনে কাঁদে নে আজ যদি আমি সেই অন্যের কথা বলে দিতে পারি, তাহলে কি তুমি আমাকে অন্য খেতে দিবে? এই কদি কই যাচ্ছ মাঝে সাথে পরেও বিশ্বাস করছে না যে আমার মহলে ঘর মানে খাবার বলি জমির মেয়ে। আর তুই যদি করতে পারিস আমার এই এত বড় রাজপ্রাসাদে কোথায় তোমাদের মতনই হলো তোকে আমি অবশ্যই তোমাদের মতন আজ আমি সেই বাসার ঘরে দাঁড়িয়েছিলাম।
তোমার পুত্রবধূ তোমার পুত্রকে একটি হাতের কারণে খেতে দেয়নি, সে অন্য ওখানে পালন করে পরশ দিয়ে রেখে রাখা আছে, তাই সেখান থেকে না হয় আমার কাছে অন্য কিছু না। আমি বিলম্ব করব না। আজকে যদি সত্য হয় বাসুরের তাড়ি নিয়ে যে বাসুরের দরজা খুলে আমায় অন্য কিছু জানাতে পারি, আমি ঠিক তো অন্য কিছুর সমান। গ্রামের চিল্লা আমাদের দুটো অন্য খেতে দাও। ভগবান, আদান সত্য তো দেখতে পাচ্ছি, আদান সত্য একটু দাঁড়ায় ডোমের মেয়ে, দাঁড়ায় পাখলামি প্রেম করে অন্নমূল্য। কোথায় রে ডোমের মেয়ে, কোথায়? এ কি ব্যাপার? আজ আমার লক্ষ্মীর ঘাড়ের গামছা, আমার লক্ষ্মীর হাতে আনবি, আমার লক্ষ্মীর ঘাড়ের গামছা মোহনবাসী না, আমার লক্ষ্মীকে কোন গঙ্গায় ভাসানি রে মা? আমার স্বামীর পায়ে প্রণাম দিয়ে যার জন্য করে চুরি সেই বলে চোর। তার বাবা মাকে দেখতে গিয়ে আজ হয়তো আমার একটু সময় বেশি, তাই আমাকে বলতে আমি পরপুরুষের হাত ধরে আমি নাকি অসত্যি এই জীবন দেখার লাভ নেই, তাই এই জীবন আমি আর এই ভূত দেখাবো না। এই দরিদ্রের আমি আমার প্রাণটা বিসর্জন দেবো। জয় মা মনসামাতা, জয় শান্তি ভাই।
তোমার মতো মিষ্টি ভোট আমি হারিয়ে ফেলি সেই তো তাহলে আমার তো বেঁচে থেকে লাভ নেই। কেন মেয়ে দিন রাত্রে সিনেমা দেখতে গেছি শোনো পুরুষ যাত্রী যদি তুমি তাই দেখো দেখো, আজ কথা বাড়ালে ইসলামে তাই তোমার বাবা মাকে আজ আমি যেগুলো বলে এসেছি বাসুর ঘরে দান করে দিই। যদি মা বুদ্ধিমান হয় বুঝার হয় আর দেরি করবে না মঞ্জুরিয়ার খাটে চলে আসবে তোমার বাবাকে তুমি অপেক্ষা করো কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো এ কি ভগবান আজ আমি স্বপ্নের মাঝে আর আমি কি কি দেখলাম আজ আমার সন্তান আমার মা মা বলে ডাকছি আমি আর মহলের ভিতরে থাকবো না ঠাকুরকে বলি আমি আমার সন্তানের কাছে যাবো নাহলে আমাকে